মাগু অভিমন্যুকে পর দিয়ে ভগবান বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন। বৈকুণ্ঠ ধামে ফিরে গিয়ে বাবা ভগবান চিন্তিত হয়ে বসে বসে একা চিন্তা করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অমা কোন স্বামী কি পারি তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে পারে? কি পারে না। কিন্তু ভগবান নিরুপায় ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগি তার প্রিয় লক্ষ্মীকে বরদান করলেন জয়া রূপে। তাই ভগবান বাবা বৈকুণ্ঠ ধামে একা চিন্তিত অবস্থায় বসে বসে চিন্তা করছে। ঠিক এমন সময় লক্ষ্মী দেবী কি করেছি না ভগবানের কাছে এসে বলছি, ওগো দয়াময়, কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে বলো না দয়াময়, তোমার কি হয়েছে? তুমি এমন চুপ করে একা একা বসে রয়েছে, কি হয়েছে তোমার বলো না। ওগো দয়াময়, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো বলো না দয়াময়, বলো না আমি কি কোনো অপরাধ করেছি তোমার কাছে? তুমি বলো না দয়াময়, আমি কি অপরাধ করেছি তোমার কাছে? ওমা এমন সময় ভগবান বলছো, গো লক্ষ্মী, তুমি কেন অপরাধ করবে আমার কাছে? হয়তো আমি অপরাধ করেছি, তবে আমি কি অপরাধ করেছি তুমি জানো লক্ষ্মী? ওগো লক্ষ্মী, এক ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগে সবাই বলি আমি নাকি ভক্তের ভগবান। তাই এক ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগে আজ আমি তোমাকে বরদান করলাম লক্ষ্মী জয়া রূপে। আমি তোমাকে বরদান করেছি লক্ষ্মী জয়া রূপে, আমি তোমাকে বরদান করেছি। একই কথা শোনালে তুমি কি করলে দয়াময়? ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, তুমি কি করলে দয়াময়? ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগে তুমি আমাকে বরদান করলে দয়াময়। তুমি এক ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগি তুমি আমাকে অন্যের হাতে তুলে দিলে দয়াময়। এটা তুমি কেমন করে করতে পারলে বলো? ভগবান বলছো, গো লক্ষ্মী, আমি যে নিরুপায় ভক্তের মনোবাঞ্ছা পূরণ করি আমি, তাই তো আমি ভক্তের ভগবান লক্ষ্মী। বাবা লক্ষ্মী দেবী অঝুর নয়নে কাঁদছে দয়াময়, দয়াময় করে অঝুর নয়নে কাঁদছে, অঝুর নয়নে কাঁদছে। বলছো, গো দয়াময়, এ তুমি কি করলে দয়াময় বলো? এই হৃদয় চিরে যদি ওগো দয়াময়, এটা তুমি কি করলে? দেখানো যেত ওগো প্রভু, আমি যে তোমার তুমি মানতে, এটা তুমি কি করলে দয়াময়? সে কথা তুমি যদি জানতে, ওগো দয়াময়, কত যে তোমাকে ভেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওগো দয়াময়, তুমি কি করলে দয়াময়? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না দয়াময়, এই কাজ তুমি কেমন করে করলে? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো বলো দয়াময়?
যেন জলে ফোটা পদ্ম, ওগো প্রভু যত দেখি তৃষ্ণা মেটে না, ওগো দয়াময় যত দেখি তৃষ্ণা মেটে না। ওই দুটি ভারু ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলে জোরে পড়ে যোজনা, ওগো লক্ষ্মী হাসলে জোরে পড়ে যোজনা। আমি এই রূপ দেখে দেখে মরতে পারি, এমনই পারি ওগো বাঁচতে। ওগো দয়াময় সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওগো লক্ষ্মী আমি যে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করি, তাই তো আমি ভক্তের ভগবান লক্ষ্মী। ওই কালো কেশ তুমি ছড়ালে যখন, মেঘেরাও পেল যেন লজ্জা, ওগো দয়াময় মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলো বাসর সাজায়ে দিল, মধুময় হলো ফুল সজ্জা, ওগো লক্ষ্মী আমার মধুময় হলো ফুল সজ্জা। ওগো এই রাত কবু যদি শেষ না হতো, জীবন বেলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, ওগো দয়াময় তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। প্রভু হে তোমায় ছাড়া গুরু ধরে সম্পদনে তাই গৌর হরে মন হরে মন হরে মন। কেমনে থাকি মা, প্রভু আমায় বলো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। ও মা লক্ষ্মী দেবী অঝরনায় অনেক কাঁদছে আর বলছো গো দয়াময়, ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগে তুমি আমাকে দান করলে, তাই ওগো দয়াময় এই ভক্তের দিলাম আমি অভিশাপ দয়াময়। এই ব্রাহ্মণ সুতা আগত দাপর যুগে জন্ম হওয়া মাত্র হবে ক্লীব, হবে নপুষ্য, কোনোদিনও আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক হবে না দয়াময়, কোনোদিনও আমার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক হবে না। আর ওগো দয়াময় আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারবো না দয়াময়, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমা ভগবান বলছো গো লক্ষ্মী, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমিও আগত দাপর যুগে জন্ম নেব দুষ্টের দমনের জন্য, সৃষ্টির পালনের জন্য, এবং জন্ম নেব আমি দৈবকীর গর্ভে আর পালন হব নন্দালয়ে, আর তখন আমি তোমার সাথে গুপ্ত ভাবে বিবাহ করব বৃন্দাবনে।
জয় রাধি। তাই মাগো পূর্ব প্রতিশ্রুতি লাগি শততগুলোকে রাধা শততগুলোকে লক্ষ্মীরূপী রাধারানী জন্মগ্রহণ করলেন মানবীরূপী মর্তধামী যে রাধেশ্যাম। তোমার একটু হলো ধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে একসাথে নেতাই গৌরে কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একসাথে একটু করে করে তালি দেবেন, উলু ধ্বনি শঙ্খধ্বনি করবেন যে রাধেশ্যাম। তবে এটা একটু বাহু তুলবেন, একসাথে তালি দেবেন, কেমন? হরে কৃষ্ণ। তাই মাগো কি হয়েছি না পূর্ব প্রতিশ্রুতি লাগিয়ে রাধারানী জন্মগ্রহণ করলেন মানবী রূপী মর্তধামী কীর্তিদার জঠরী। কীর্তিদার জঠরী 9 মাস পর্যন্ত বায়ু দ্বারা গর্ভরোধ করলেন এবং 10 মাস উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে শততগুলো কি লক্ষ্মী কি করলেন? লক্ষ্মী নিজ রূপ পরিত্যাগ করে বৃন্দাবনেশ্বরী রাধারূপী জন্মগ্রহণ করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী জন্মগ্রহণ করলেন ভাদ্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে এবং সেদিন ছিল বাবা সোমবার। মধ্যাহ্নকালী রাধারানী অবতীর্ণ হলেন। তাই আজ এই আনন্দের দিনে আমরা চুপচাপ না বসে থেকে করে করে তালি দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে আনন্দে বিভোর হয়ে মেতে রব সবাই মিলে একসাথে নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। একটু একসাথে করে করে তালি দেবেন, উলুধ্বনি করবেন, কেমন? সবাই মিলে আনন্দের নাই রে সীমা সগবা জনউলু দেনা। জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভানু রাজকন্যা, বিশ্বভানু রাজকন্যা। হরে কৃষ্ণ। মা শঙ্খ এনেছেন তো, শঙ্খধ্বনি উলুধ্বনি করে রাধেশ্যাম হরি বল। আনন্দের নাই রে সীমা সাংবা জানা উলু দেনা। জন্ম হলো চন্দ্রমুখী বৃষভানু রাজকন্যা। উলুধ্বনি। আনন্দের নাই রে সীমা সাংবা জানা উলু দেনা। জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভানু রাজকন্যা। ও দেখে জানে নগরবাসী, দেখে জানে নগরবাসী। ও দেখে জানে নগরবাসী, দেখে জানে নগরবাসী। কীর্তি দাদো কন্যা হরি বল। আনন্দের নাই রে সীমা সাং বাজানা বলু দেনা। জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভানু রাজকন্যা। উলুধ্বনি নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। গোলকে রাধা বিষ্ণুর দুহিতা বিশ্বভানুর হল সুতা। ব্রজপুরে রাজার গৃহে জন্ম হলো অন্ধকন্যা। হরি বল। ও গোলকে রাধা বিষ্ণুর দুহিতা বিশ্বভানুর হল সুতা। ব্রজপুরে রাজার গৃহে জন্ম হলো অন্ধকন্যা। গোলকে রাধা বিষ্ণুর দুহিতা বিশ্বভানুর হল সুতা। ব্রজপুরে রাজার গৃহে জন্ম হলো অন্ধকন্যা। ও গোলকে রাধা বিষ্ণুর দুহিতা বিশ্বভানুর হল সুতা। ব্রজপুরে রাজার গৃহে জন্ম হলো অন্ধকন্যা। নগরবাসী কন্যা হেরি, নগরবাসী
কন্যা হেরে নগরবাসী কন্যা হেরে নগরবাসী কন্যা হেরে দুঃখ ঘোচাই তারা হরি বল। আনন্দেরি আনন্দেরি আইন সীমা সংবাদন উলুদেনা জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভাগে রাজকন্যা হরি বল। তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা আনন্দের গায়ে সীমা তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হলো চন্দ্রমুখী বিশ্বভাগ রাজকন্যা জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভাগ রাজকন্যা জন্ম হলো চন্দ্রমুখী বিশ্বভাগ রাজকন্যা যে রাধে তোমার অনেক রাত হয়ে গেছে আমার মায়েদের ঘুম ঘুম পাচ্ছে তাই যে রাধেশ্যাম জয় গৌর হরি কৃষ্ণ একটু হলো ধ্বনি সংশোধন করে সবাই মিলে একসাথে রাধা রানীকে বৃন্দাবন ধামে কৃষ্ণচন্দ্রকে হরিবাসরীকে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হলো ধ্বনি সংশোধন করে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা সবাই তুলবি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশোখা যতন করে তোর কুঞ্জ সাজা ও ললিতা ও বিশোখা যতন করে তোর কুঞ্জ সাজা আসবে আমার প্রাণবধুয়া রং বিরঙে সাজা আসবে আমার প্রাণবধুয়া রং বিরঙে সাজা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ফুলে ফুলে ভরে কানন ভমরি আর ভমরা গুনগুন সুরে গাইছে যে গান বলে সুদায় কৃষ্ণ রাধা রাধা হরি বৃন্দাবনে আজ ফুটেছে ফুল সকল ব্রজবাসীরা আনন্দেতে ফুলেছে রং বিরঙে ফুল বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে নিশ্চয় আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে নিশ্চয় আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে নিশ্চয় আছে তাই গৌর হরি কোন বল ফুল রাধা হরে কৃষ্ণ তাই মাগো কি হয়েছি
না রাধা জন্মগ্রহণ করেছে, সবাই খুবই আনন্দিত হলেন। কিন্তু মাগো এই আনন্দের মাঝেই নেমে আসলেন বিষাদের ছায়া। কেননা রাধারানী জন্ম যখন করেছিলেন অন্ধ হয়ে জন্ম নিয়েছিলেন। তাই এমন সময় কি হয়েছে না পুষ্প পরিশন হতে লাগলেন। এই দৃশ্য দেখি সবাই আনন্দে ভরে উঠলেন রাধার অন্ধত্বের কথা ভুলে গিয়ে। তাই দিকে কি হয়েছে মাগো না গর্গমণি সমস্ত বৃত্তান্ত জানিয়ে সেখান থেকে নন্দালয় থেকে চলে গেলেন। আর এদিকে মাগো কি হয়েছে না কীর্তিতে একটি কন্যা সন্তান প্রসব করেছি, এ কথা মা যশোদা আগে শুনেছিলেন। কিন্তু মাগো যশোদার গর্ভে সন্তান ছিলেন, তাই মা যশোদা আসতে পারেনি। তাই একদিন কি করেছে মা যশোদা না সেই ছোট্ট গোপালকে কোলে নিয়ে বাবা কীর্তিদার কন্যাকে দেখতে আসলেন। এদিকে মাইটা অমা কীর্তিদারের গৃহে প্রবেশ করে মা যশোদা বলছি, ও কীর্তিদা, কীর্তিদা, আরে কোথায় গেলে গো? ভক্তমন্ডল ভক্তিমতী মাইটা আমার কীর্তিদা বাইরে বেরিয়ে এসে বলছে, আরে কি, আরে আরে সই অনেকদিন পরে দেখা, আরে কোথায় ছিলে তুমি? আসো আসো, বসো বসো। আরে তোমার গোপালকে আমার কোলে একটু দাও, আমি একটু বদন ভরে চুম্বন করি। আমা তাই কীর্তিদা কি করেছি না যশোদার কোল থেকে গোপালকে নিয়ে বদন ভরে চুম্বন করতে লাগলেন এবং গোপালকে আবার ফিরিয়ে দিলেন যশোদার কোল দিয়ে। মাগো কি করেছি না দুই সই মিলে গল্প করছে। আমার ঘটনা কেমন হয়েছে দেখুন। আমাকে এত গল্প করছি, মা যশোদা কীর্তিতে এত গল্পে মেতে উঠেছি, সেই ছোট্ট গোপাল কখন কোল থেকে নিচে নেমে গেছে মা বুঝতে পারি। এদিকে কি হয়েছে না কীর্তিদার যশোদা গল্পে মেতে রয়েছি, আর এদিকে সেই ছোট্ট গোপাল কি করেছি না হামাগুড়ি দিয়ে বাবা বারান্দায় গিয়ে যেখানে রাধা শুয়ে রয়েছে দোলনায়, হামাগুড়ি দিয়ে সেই বারান্দায় গিয়ে দোলনা ধরে দাঁড়িয়েছি। দোলনা ধরে দাঁড়িয়েছি আর বলছি, ও রাধা আমি এসেছি, তুমি একটিবার চোখ মেলে তাকাও। তাই মাকে এ কথা বলি, শিশু কৃষ্ণ কি করেছি না রাধার চোখে হস্ত বুলিয়ে দিলেন, রাধা চোখ মেলে তাকালেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে তো গোপাল চলেছে বারান্দায় গিয়ে রাধার কাছে হস্তে চোখ বুলাচ্ছে। এই এমন সময় কি হয়েছি না এইদিকে যশোদা বাবা হঠাৎ দেখলেন যে তার কোলে গোপাল নেই। ওমা আনন্দ বিভোর হয়ে রয়েছে, গল্প করছে আনন্দের মাঝে দুজন, আর হঠাৎ দেখেছে কোলে গোপাল নেই। তাই গোপাল নেই এই দৃশ্য দেখে মা যশোদা চিৎকার করে গোপালকে ডাকছে আর বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, ওরে খোকা, ওরে গোপাল, ওরে খোকা তুই কোথায় গেলি? কোথায় ফিরে ওরে খোকা, ওরে খোকা তুই কোথায় গেলি? ওরে বাছা তুই কোথায় গেলি? একটিবার দেখাতে খোকা তুই কোথায় গেলি? বাছা একটিবার দেখাতে। বাবা গোপালকে না দেখতে পেয়ে মা যশোদা পাগলিনী হয়ে কীর্তিদাকে জড়িয়ে ধরছে আর বলছো, কীর্তিদা আমার গোপাল কোথায় গেল? তুমি একটু দেখো না গো, আমার গোপাল কোথায় গেল একটু দেখ। ও মা জড়িয়ে ধরে মা আমার ছোট নয়নে কাঁদছে, গোপালকে না দেখতে পেয়ে কীর্তিদাকে জড়িয়ে ধরছে, পাগলিনী হয়ে চারিদিকে খুঁজছে মা গো, কোথাও দেখতে পেলেন না গোপালকে। এদিকে কি হয়েছে দেখুন মাগু না কীর্তিদা গোপালকে খুঁজতে খুঁজতে মাগু কি করেছি না বারান্দায় এসে রাধার কাছে দেখেছি সেই ছোট্ট গোপাল কি করছি, রাধা শুয়ে রয়েছি আর সেই ছোট্ট গোপাল দোলনা দিচ্ছে। ওমা এই দৃশ্য দেখে এমন সময় কীর্তিদা কি করেছি না আনন্দের মাঝে বিভোর হয়ে যশোদাকে ডাকছে আর বলছো, ও যশোদা, আরে ও যশোদা দেখবে আসো, দেখবে আসো, তুমি গোপাল গোপাল বলে এতক্ষণ কান্না করছিলে, দেখবে আসো তোমার গোপাল এখানে কি করছে। ওমা মা যশোদা ছুটে এসে দেখেছে সেই ছোট্ট গোপাল কি করছি না দোলনা দিচ্ছে, রাধা শুয়ে রয়েছে দোলনা দিচ্ছে। এ দৃশ্য দেখে মাগু খুবই আনন্দিত হলেন, মা যশোদা খুবই আনন্দিত হলেন, কীর্তিদাও তো খুবই আনন্দিত হলেন।
তারপরে কি হয়েছে মাগু না এমন সময় কি করেছি না আনন্দের মাঝে কীর্তিদা বলছে ও যশোদা এই তোমার পুত্র সাধারণ কেউ নয় স্বয়ং ভগবান দেখো দেখো আমার রাধা তোমার পুত্রের পরশ পেয়ে আমার রাধার অন্ধত্ব দূর হয়ে গেল। আর এদিকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এ দৃশ্য দেখে মা যশোদা অবাক হয়ে গেলেন এবং গোপালকে কোলে নিয়ে মাগু নিজের গৃহে ফিরে আসে। আর এদিকে কি হয়েছে রাধা দিনে দিনে বড় হতে লাগলেন কীর্তিদারে কোলে। আর অন্যদিকে মাগু মা যশোদার কাছে এমন বায়না ধরেছে সেই ছোট্ট গোপাল। কি বায়না ধরেছি ও মা যশোদার কাছে বায়না ধরেছে ছোট্ট গোপাল বলছো ও মা মা আমাকে না এখনই ওই আকাশের চাঁদ ধরে এনে দিতে হবে। ও মা বায়না ধরেছে এখনই আমাকে আকাশের চাঁদ ধরে এনে দিতে হবে। ভাবা যায় আকাশের চাঁদ ধরে এনে দিতে হবে। এমন সময় মা যশোদা বলছে সে কি এই দিনের বেলায় আমি চাঁদ কোথায় পাবো? অমন করে কাঁদে না খোকা, অমন করিস না বাবা, তুই আমার কোলে আয়। এমন সময় কি করছি যশোদা জড়িয়ে ধরে চুম্বন করছি, গোপালকে চুম্বন করছে, ক্ষীরেশ্বর নবমী খাওয়াচ্ছি। কিন্তু মাগো গোপাল তো কিছুতেই থামছি না, মোটেই কান্না থামছি না। তো এমন সময় কি করেছি না রাধারানী এসে উপস্থিত হলেন নন্দের গৃহে এবং রাধারানীকে দেখে মাগো রাধারানী কি করেছেন কৃষ্ণকে নিয়ে বদন ভরে চুম্বন করছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই না মাগো রাধারানী এসে উপস্থিত হয়েছি সেই ছোট্ট গোপালের কান্না থেমে গেছে, গিয়ে হাসতে শুরু করেছে। ভাবা যায় এতক্ষণ বায়না করছিল চাঁদ ধরে এনে দিতে হবে, ধরে এনে দিতে হবে, আর যখনই রাধারানী এসেছে কান্না থেমে গেছে, বায়না থেমে গেছে, গিয়ে হাসতে শুরু করেছে। এবং কি হয়েছে না রাধা আবার কি করলেন সেই ছোট্ট গোপালকে কোলে নিয়ে মাগো অনেকক্ষণ ধরে খেলা করে আবার যশোদার কোলে ফিরিয়ে দিলেন এবং নিজের গৃহে ফিরে গেলেন। আর এদিকে কি হয়েছে প্রত্যেক দিনে নেই নন্দরাজ গোধন চড়াতে উদ্যত হলেন, আর সেই ছোট্ট গোপাল বায়না ধরলেন বাবার সাথে গোধন চড়াতে বনে যান। তাই এমন সময় নন্দরাজ কি করলেন না সেই ছোট্ট গোপালকে কোলে নিয়ে চলে গেলেন ভান্ডির বনে গোধন চড়াতে। আমা চারিদিকে কালো মেঘ মেঘাচ্ছন্ন হয়ে গেলেন। হঠাৎ বাবা ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে সেই ভান্ডির বনে। এদিকে মাগু রাধারানী মনে মনে ভাবছি যে আজ ভান্ডির বনে আমার প্রাণ গোবিন্দ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই এই কথা ভেবে রাধারানী কি করলেন না ঝড় বৃষ্টি মাথায় নিয়ে উপস্থিত হলেন নন্দরাজের কাছে এবং কৃষ্ণকে নিয়ে বদন ভরে চুম্বন করতে লাগলেন। এমন সময় নন্দরাজ কি করছে না গরুগুলো পিছু পিছু ছুটতে ছুটতে চলেছে, আর রাধারানী তার প্রাণের প্রিয়তম শ্রী হরিকে পেয়ে পুনঃ পুনঃ সোহাগ করতে লাগলেন এবং মাগো গোলক বৃন্দাবনী রাসলীলার কথা স্মরণ করতে লাগলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমা ঠিক এমন সময় রাধারানী কি করেছেন একটি ফুলের সজ্জা রচনা করেছে, কুঞ্জ রচনা করেছে, করে তাতে শিশু কৃষ্ণকে শুয়ে দিলেন। সাথে সাথে শিশু কৃষ্ণ কি করলেন আচমকিতে শিশু রূপ ত্যাগ করে নটবর বেশ করলেন ধারণ। তাই বাবু এমন সময় রাধারানী এবং ভগবান খুবই আনন্দে মেতে উঠলেন এবং মাগো কি হয়েছি না প্রজাপতি ব্রহ্মা সে উপস্থিত হয়েছে রাধারানী এবং ভগবানের সম্মুখে এবং প্রজাপতি ব্রহ্মা কি করলেন না রাধা কৃষ্ণের হস্তদ্বয় একত্র করে কৃষ্ণের হাত রাধার পৃষ্ঠে রেখে রাধার হাত শ্রীকৃষ্ণের বক্ষে রেখে যথাবিধি বিবাহের মন্ত্র উচ্চারণ করতে লাগে। এমন সময় কি হলো উপস্থিত হলেন মালা বদলের সময়। এমন সময় কৃষ্ণ কি করলেন কণ্ঠে বলো মালা খুলে নিয়ে রাধার গলায় পরিয়ে দিলেন। রাধা কি করলেন পুষ্পহার খুলিয়ে নিয়ে শ্রীকৃষ্ণের কণ্ঠে পরিয়ে দিলেন। তাই আজ আনন্দের মাঝে রাধা গোবিন্দের বিবাহ হয়েছে। তাই আজ আনন্দের মাঝে আমরা চুপচাপ না বসে তাই একটু করে তালি দিই সবাই মিলে একসাথে জয় রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए দুলু ধরে সংশোধনী করে সবাই जो মিলে पापे राधा राधना हो जाए किशोरी कुछ ऐसा সবাই মিলে একটু দুলু ধরে हो जाए হরি বল। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए নিতাই গৌর হরি বল হরি বল।
कुछ ऐसा इंतजाम हो जाए जब मेरा आराधना हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए जब गिरता है मैंने तेरा नाम लिया है तेरे गिरने नदियाँ तुमने थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए ধ্বনি সম্বোধনে গাই গৌর হরি বল হরি বল হরি বল किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए গাই গৌর হরি বল হরি বল হরি বল এইখানে রহিল আমার লীলার মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি